বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এবারে আলোচনা করব নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুশীলনী 4.1। আমরা এই 4.1-এর প্রথমে যেগুলো আগে দেখব। এক নম্বর আছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3 বাই হচ্ছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4। আমরা যদি এটাকে সমাধান করি তাহলে আমরা যদি উপরে দেখি, উপরে 7 আছে, এখানে হচ্ছে 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার -3, তাহলে দুই জায়গায় ভিত্তি হচ্ছে 7, তাহলে আমরা 7 লিখলাম। এবার হচ্ছে 3, এই গুণের জন্য যোগ দিতে হবে -3, তার মানে 7 টু দি পাওয়ার 3 লিখলাম, এই গুণের জন্য যোগ দিলাম, তারপর হচ্ছে -3 লিখলাম, আর নিচে হচ্ছে 3 লিখলাম। এই 3-এর পাওয়ার কিন্তু অন আছে, এখানে কয়টা 3 আছে? একটা 3, তার মানে এই 3-এর পাওয়ার অন। তারপর হচ্ছে এই গুণের জন্য যোগ, এরপর হচ্ছে -4। উপরে দেখি আমরা 7, এই প্লাসে মাইনাসে -3 আর নিচে হলো 3 অন প্লাসে মাইনাসে -4। এবার উপরে দেখি 7 3 থেকে 3 চলে গেলে থাকে 0, আর 3 টু দি পাওয়ার -4 আছে, আর হচ্ছে এখানে প্লাস অন আছে, তাহলে যোগ বিয়োগ করলে -3 থাকবে ইকুয়াল টু, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে অন, তাহলে 7-এর পাওয়ার 0 মানই হচ্ছে অন। আর নিচে হচ্ছে এই যে আমরা কেবল শিখে আসছিলাম যে এখানে যদি a টু দি পাওয়ার অন থাকে তাহলে আমরা অন বাই a লিখতে পারি, সেই অনুপাতে এখানে হচ্ছে আবার যদি a টু দি পাওয়ার -3 থাকে তাহলে আমরা লিখতে পারি অন বাই a কিউব। তাহলে এখানে যদি এরকম যদি লিখতে পারি 3 টু দি পাওয়ার -3 আছে, তাহলে আমরা লিখতে পারি অন বাই 3 কিউব, অর্থাৎ 7 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে অন, আর নিচে 3 টু দি পাওয়ার -3 আমরা লিখতে পারি অন বাই 3 টু দি পাওয়ার 3। এবার আমরা লিখবো হচ্ছে উপরে অন, নিচে অন বাই 3 কিউব করলে 3 3 9, 3 9 27, 27। এবার আমরা দেখি অন লিখলাম, এবার এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে উল্টে যাবে, 27 উপরে হবে আর অন নিচে হবে। এবার এই অন ভাগ গেলে থাকে হচ্ছে 27। এটা হচ্ছে প্রথমটার 1 নম্বরের অ্যান্সার। এখানে 2 নম্বর আমরা দেখি যে ঘনমূল 7² ইন্টু ঘনমূল 7 বাই হচ্ছে বর্গমূল 7, অর্থাৎ এখানে এটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের প্রথমত হচ্ছে এই যে বর্গমূল এবং ঘনমূলকে ভাঙাতে হবে। তাহলে এই যে ঘনমূল যদি ভাঙাই তাহলে এখানে 7² আছে, 7² আছে, আর এই যে ঘনমূলের ভাঙালে হবে 1/3 ইন্টু এখানেও হচ্ছে 7 আছে, এখানে শুধু 7 আছে, আর এই যে ঘনমূলকে ভাঙালে হবে 1/3, আর নিচে হচ্ছে বর্গমূল, কিন্তু তার বর্গমূলকে ভাঙালে হবে 1/2। এবার নিচে 7 টু দি পাওয়ার 1/2 আছে, এটা লিখলাম। আর এখানে এটা আমাদের যদি এই 2 দিয়ে গুণ করি তাহলে 2 উপরে চলে যাবে, তাহলে 2/3 ইন্টু এখানে 7 টু দি পাওয়ার 1/3, নিচে 7-এর পাওয়ার 1/2 আছে, সেটা লিখলাম। এবার এখানে দেখি এখানে ভিত্তি 7, এখানেও ভিত্তি 7, যেহেতু মাঝখানে গুণ আছে, গুণের সময় পাওয়ারে যোগ হয়, তাহলে 7 এর পাওয়ার এখানে হলো 2/3 প্লাস গুণের সময় পাওয়ারে যোগ 1/3, নিচে 7 এর পাওয়ার 1/2 আছে, আর এখানে দেখি 7 এর পাওয়ার এটার নিচেও 3 আছে, এটার নিচেও 3 আছে, তাহলে লসাগু 3 রে 3 দিয়ে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 2 কে গুণ করলে হয় 2, প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করলে হয় 1, আর 1 দিয়ে 1 কে গুণ করলে হয় 1। 7 এর পাওয়ার 1/2 নিচে যা আছে তাই, উপরে দেখি 7, নিচে তো 3 আছে, আর এটার হচ্ছে 2 এর 1 3। 7 এর পাওয়ার 1/2, এখানে আমরা দেখি এই 3 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 1, তার মানে 7 টু দি পাওয়ার 1। এরপর এখানে দেখি 7, তারপর হচ্ছে 1, এটা কিন্তু ভাগ, তাহলে ভাগের জন্য বিয়োগ, আর নিচে 7 এর পাওয়ার আছে 1/2, তার মানে এখানে এই জায়গায় ভিত্তি 7, এখানেও ভিত্তি 7, এই 7 এর পাওয়ার 1 আর এটা হচ্ছে ভাগের জন্য বিয়োগ দিলে 1/2। এবার আমরা এদিকে চলে আসি,
7 এর পাওয়ার এখান থেকে হচ্ছে অন, এই অনের নিচে একটা অন আছে আর এখানে 2, তাহলে অন আর 2 এর লসাগু হচ্ছে 2। এবার এখানে অন দিয়ে যদি 2 কে ভাগ করি ফলাফল হয় 2, 2 দিয়ে 2 কে অনকে গুণ করলে হয় 2 বিয়োগ এই 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় অন দিয়ে আবার অনকে গুণ করলে হয় অন, তার মানে হচ্ছে 7 এর পাওয়ার হচ্ছে 2 আর নিচে 2 থেকে অন গেলে থাকে অন, তাহলে হচ্ছে 7 এর পাওয়ার হচ্ছে অন বাই 2। 7 এর পাওয়ার অন বাই 2 হলে আমরা √7 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। 3 নম্বর রয়েছে 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1, তার সম্পূর্ণটার পাওয়ার আবার -1। এবার আমরা সমাধান করি। এখানে 2 টু দি পাওয়ার -1 মানে লেখা যায় 1 বাই 2 প্লাস 5 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 বাই 5, তার পাওয়ার হচ্ছে -1। এবার আমরা দেখি এখানে 5 আর 2 এর লসাগু কত? 5 আর 2 এর ভিতর কোনো গুণনীয়ক নাই, তাই লসাগু হচ্ছে 5 গুণ করে দিতে হবে, 5 দুগুণে 10। এবার 2 দিয়ে যদি আমি 10 কে ভাগ করি তাহলে ভাগফল হয় 5, 5 দিয়ে যদি আবার অনকে গুণ করি তাহলে হয় 5, যোগ 5 দিয়ে যদি আমি 10 কে ভাগ করি তাহলে হবে 2, 2 দিয়ে আবার অনকে যদি গুণ করি 2 একে 2, এর পাওয়ার হচ্ছে -1। এবার নিচে হয় 10, উপরে 5 আর 2 7, তার পাওয়ার আবার -1। এবার আমরা এখানে জানি যে a টু দি পাওয়ার -1 যদি হয় তাহলে লেখা যায় 1 বাই a। সেই রকম এটাকে আমরা সম্পূর্ণটাকে a চিন্তা করি তাহলে উপরে হবে 1 আর a মানে হচ্ছে 7/10, কারণ এই যে এই টোটালটুকু আমরা a চিন্তা করি, তাহলে a টু দি পাওয়ার -1 সেখানে কি লেখা যায় 1 বাই a, তাহলে আমি আগে 1 লিখবো, তারপর হচ্ছে a মানে হচ্ছে এই টোটালটা সেটা নিচে লিখলাম ইকুয়াল টু 1 লিখলাম। এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগটা হচ্ছে গুণ হয়ে গেল, গুণ হয়ে গেলে উল্টে যাবে, অর্থাৎ হরটা লব হয়ে যাবে 10 আর লবটা হর হয়ে যাবে, তার মানে হচ্ছে 10/7। অন দিয়ে যদি আমি গুণ করি এটাই হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার। 4 নম্বর দেখব 2 into a to the power -1 plus 3 into b to the power -1, তার টোটালটার পাওয়ার হচ্ছে -1। এবার আমরা সমাধান করি। এখানে আমরা দেখি 2 into a to the power -1, তাহলে a to the power -1 থাকলে 1 by a লেখা যায়, প্লাস 3 into b to the power -1, b to the power -1 থাকলে 1 by b লেখা যায়, তার পাওয়ার হচ্ছে -1। এবার এখানে কি আছে? গুণ। এখন এর নিচে একটা তো অন আছে, তাহলে গুণ করলে উপরে হয়, তাহলে 2/a প্লাস এখানেও 3 একে 3/b, তার পাওয়ার হচ্ছে -1 ইকুয়াল টু এখানে a আর b এর লসাগু কত হয়? লসাগু হবে ab, তাহলে a দিয়ে যদি ab কে ভাগ করি তাহলে a কাটা গেলে থাকে b, b দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে 2b প্লাস এই b দিয়ে যদি আমি ab কে ভাগ করি, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে ab এর ভাগ করব হচ্ছে b দিয়ে, তাই bb কাটা গেলে ভাগফল থাকে a, সেই a দিয়ে যদি 3 এর গুণ করি তাহলে 3 একে 3a, এর পাওয়ার হচ্ছে -1। এখানে আমরা দেখি যে a টু দি পাওয়ার -1 থাকলে আমরা সেটাকে 1/a লিখতে পারি, তাহলে এই সম্পূর্ণটুকু আমি যদি a চিন্তা করি তার পাওয়ার -1, তাহলে উপরে আগে 1 লিখবো, তারপর হচ্ছে নিচে এটা লিখবো 2a প্লাস 3 এই 2b, এখানে 2b প্লাস 3a বাই হচ্ছে ab ইকুয়াল টু এই 1 আছে, তাহলে এইটা ভাগ আছে, ভাগটা হচ্ছে গুণ হয়ে গেল, গুণ হয়ে গেলে উল্টে যাবে ab আর নিচে হবে 2b প্লাস 3a। অন দিয়ে যদি গুণ করি তাহলে এটাই হবে, তাহলে উপরে হবে ab, আর আমরা যদি এখানে 2a প্লাস 2b প্লাস 3a আছে, আমরা যদি যোগ আছে যেহেতু, তাহলে 3a এর যদি আগে লিখি 3a প্লাস 2b, তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এবার আমরা 5 নম্বর দেখবো, আছে a স্কোয়ার ইন্টু b টু দি পাওয়ার -1 বাই a টু দি পাওয়ার -2 ইন্টু b, তার হোল স্কোয়ার। সমাধান দেখি আমরা। এখানে আমরা দেখি উপরে a টু দি পাওয়ার 2 আছে আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার -2 আছে, তাহলে আমরা একবারে লিখবো a, এরপর উপরে হচ্ছে a টু দি পাওয়ার 2,
এরপর হচ্ছে এটা কি চিহ্ন, ভাগ, ভাগের জন্য পাওয়ারের পরে ভাগের জন্য কি হয়, বিয়োগ হয়, তাহলে বিয়োগ চিহ্ন দিলাম। এরপর হচ্ছে -2, তার মানে হচ্ছে এই a টু দি পাওয়ার -2 বিয়োগ a টু দি পাওয়ার -2, এটা লিখলাম ইনটু আমরা এখানে লিখলাম b টু দি পাওয়ার -1, আর এটা হচ্ছে ভাগ, ভাগের জন্য মাইনাস, আর এই বি এর উপরে বি এর পাওয়ার কি আছে, যেখানে কোনো পাওয়ার দেখা যায় না সেটা বুঝতে হবে, অন আছে পাওয়ার, মানে এখানে একটা বি আছে সহজ কথা, তাহলে এটার পাওয়ার হচ্ছে অন, তার টোটাল স্কয়ার। তার মানে আমাদের এখানে এ গুলো একসাথে লিখলাম, এবার এই যে বি গুলো একসাথে লিখলাম। এবার আমরা দেখি a টু দি পাওয়ার 2, এই মাইনাসে মাইনাসে +2 ইনটু এখানে b টু দি পাওয়ার এই -1 আর এই -1, তার মানে হচ্ছে -2 তার হোল স্কয়ার। তাহলে এখানে হয় কত, a টু দি পাওয়ার 4 ইনটু b টু দি পাওয়ার -2 তার হোল স্কয়ার। a টু দি পাওয়ার 4 ইনটু এখানে আমরা একটু দেখি, a টু দি পাওয়ার -1 মানে হচ্ছে অন বাই a টু দি পাওয়ার -2 মানে হচ্ছে অন বাই a স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার -3 মানে হচ্ছে অন বাই a কিউব, এরকম। তাহলে এখানে হচ্ছে b টু দি পাওয়ার -2 মানে হচ্ছে অন বাই b স্কয়ার তার হোল স্কয়ার, মানে এইটুকুর মান কথা হচ্ছে। এবার হচ্ছে এখানে কি দেখি, গুণ চিহ্ন আছে, তাহলে গুণ হলে এটা উপরে চলে যাবে, a টু দি পাওয়ার 4 আর নিচে হবে b স্কয়ার তার স্কয়ার। এবার যদি এই স্কয়ার মানে হচ্ছে উপরেরটার সাথেও আর এই বর্গ স্কয়ারটা নিচেরটার সাথেও, তাহলে এর যদি স্কয়ার করি তাহলে 4 দুগুণে 8, আর b টু দি পাওয়ার 2 আছে, তার যদি স্কয়ার করি তাহলে b টু দি পাওয়ার 2 দুগুণে 4, এটা হচ্ছে আমাদের এই নাম্বারটার অ্যান্সার। 5 নাম্বারটার অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 6 নাম্বার দেখব। আমরা 6 নাম্বার দেখব। 6 নাম্বার আছে √x টু দি পাওয়ার -1 ইনটু y ইনটু √y টু দি পাওয়ার -1 ইনটু z ইনটু √z টু দি পাওয়ার -1 ইনটু x। সমাধান লিখলাম। এরপর হচ্ছে আমরা যেহেতু সব জায়গায় √, আছে আমরা একবারে √, লিখে দিই, অর্থাৎ √x টু দি পাওয়ার -1 ইনটু y ইনটু y টু দি পাওয়ার -1 ইনটু z ইনটু এই যে z টু দি পাওয়ার -1 ইনটু x, সবগুলো একবারে লিখে দিলাম √এর মধ্যে। √, এখানে x টু দি পাওয়ার -1 আছে, আর এই আছে x টু দি x, একটা x আছে, তাহলে গুণ, যেহেতু সবগুলো মাঝখানে কি চিহ্ন, গুণ চিহ্ন, তাহলে গুণের সময় পাওয়ার পরে যোগ ইনটু, এবার y টু দি পাওয়ার a আছে একটা, তাহলে y লিখলাম, ইনটু y টু দি পাওয়ার -1 আছে, তাহলে -1 হবে, ইনটু z, এই z টু দি পাওয়ার 1 আছে, তাহলে আমরা সেটা লিখলাম, বা এখানে আমরা লিখলাম এই z টু দি পাওয়ার -1 লিখলাম। এবার এই যে গুণ চিহ্ন, গুণের সময় পাওয়ারে পরে যোগ, এটা হচ্ছে অন। √x টু দি পাওয়ার -1 +1 থেকে চলে গেলে 0 থাকে, ইনটু y টু দি পাওয়ার এখানে +1 আর এটা হচ্ছে -1, 0 থাকে, ইনটু z টু দি পাওয়ার প্লাস এখানেও 0 থাকে। এবার এটার পাওয়ার হচ্ছে অন, কোনো কিছুর পাওয়ার শূন্য হইলে তার মান হয় অন, তাহলে এখানে অন, এটাও হচ্ছে অন, এটাও হচ্ছে অন, এক একে এক, এক একে এক, অনের রুট করলে অন হয়। এটা হচ্ছে আমাদের 6 নম্বরের অ্যান্সার। আমরা 7 নম্বর দেখব। বলা আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, y হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ হচ্ছে 2। এবার আমরা সমাধান লিখে অঙ্কটা উঠালাম। এবার দেখি এখানে যে সবগুলো পাওয়ার আছে এগুলো আমরা আলাদা করে লিখবো, যেমন 2 টু দি পাওয়ার n ইন্টু, এই প্লাস আছে, প্লাস থাকলে কিন্তু গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 4 আছে, 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4 হয়, ইনটু 2 টু দি পাওয়ার n, যেহেতু প্লাস আছে প্লাস থাকলে হচ্ছে গুণ হবে 2 টু দি পাওয়ার অন। এবার নিচেও আমরা দেখি এখানে 2 টু দি পাওয়ার n আছে, প্লাস থাকলে গুণ হয় 2 টু দি পাওয়ার 2, তার মানে এই 2 এর পাওয়ার n আবার 2 এর পাওয়ার হচ্ছে 2, আমরা সেটা লিখলাম 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 2
ভাগ এখানে 2 এর পাওয়ার হচ্ছে অন আছে, এখানে দেখি 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে আমরা 2 টু দি পাওয়ার n লিখি ইনটু এখানে 2 টু দি পাওয়ার a হচ্ছে 2 আর a হচ্ছে অন, তার মানে 2 এর পাওয়ার 2 আর এখানে 2 এর পাওয়ার অন, যেহেতু গুণ আছে গুণের সময় যোগ, আর এদিকে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2, এখানে কি চিহ্ন? ভাগ চিহ্ন, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 2 এই যে ভাগের সময় বিয়োগ 2 টু দি পাওয়ার অন, 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 2 এর 3, আর এদিকে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার এই 2 এর থেকে 1 চলে গেলে থাকে 1 ইকুয়াল টু, আমরা উপরে দেখি 2 টু দি পাওয়ার n কমন যায়, 2 টু দি পাওয়ার n যদি কমন যায় তাহলে এখান থেকে 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখান থেকে 2 টু দি পাওয়ার n গেলে থাকে 2 টু দি পাওয়ার 3, আর নিচে তো 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার অন মানে হচ্ছে 2, এবার আমরা এই 2 টু দি পাওয়ার n আর এই 2 টু দি পাওয়ার n কাটা দিলাম, তাহলে উপরে 2 দুগুণে 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে উপরে হয় 16 মাইনাস 2 টু দি পাওয়ার 3 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 বাই হচ্ছে 2, এখানে দেখি এই 16 থেকে যদি 8 যায় তাহলে থাকে 8, নিচে হয় 2, 8 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 4, তার মানে এটার অ্যান্সার হলো 4। 8 নম্বর আছে 3 টু দি পাওয়ার m প্লাস অন বাই হচ্ছে 3 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস অন ভাগ হচ্ছে 9 টু দি পাওয়ার m প্লাস অন বাই হচ্ছে 3 টু দি পাওয়ার m মাইনাস অন টু দি পাওয়ার m প্লাস অন। তাহলে আমরা উপরে আগে দেখি যে যেটা আছে সেটা লিখলাম যে 3 টু দি পাওয়ার m প্লাস অন, আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার এই m দিয়ে m কে গুণ, তাহলে m দিয়ে m কে গুণ করলে হয় m স্কয়ার, m দিয়ে যদি অন কে গুণ করি তাহলে হয় m কে m ভাগ এখানে আমরা দেখি এখানে 9 আছে, তাহলে 9 কে আমরা এভাবে লিখতে পারি 3 স্কয়ার, কারণ 3 স্কয়ার করলেও 9 হয়, এর পাওয়ার হচ্ছে m প্লাস অন, তার মানে আমরা 9 এর জায়গায় 3 স্কয়ার লিখলাম আর পাওয়ার m প্লাস অন আছে সেটা আমরা লিখলাম। এবার নিচে দেখি 3 এখানে হচ্ছে m প্লাস অন m মাইনাস অন, তাহলে আমরা লিখি m মাইনাস অন m প্লাস অন, আমরা একটু আলাদা করে লিখলাম। উপরে আছে 3 টু দি পাওয়ার m প্লাস অন আর নিচে আছে 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ভাগ উপরে 3 এই 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2m প্লাস 2 কে 2। এবার নিচে দেখি এখানে আছে m মাইনাস অন m প্লাস অন, আমরা যদি এটাকে a চিন্তা করি আর এটাকে যদি b চিন্তা করি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার সূত্র কি 3 ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে অন স্কয়ার, অনের স্কয়ার দেয়া লাগে না, তার মানে a প্লাস b এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মানে অনের স্কয়ার করলে অনই হবে তাই আমরা দিলাম না। এখানে দেখি এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে আমরা লিখলাম 3, এটার পাওয়ার হচ্ছে m প্লাস অন, আর এটা কি চিহ্ন? ভাগ চিহ্ন, ভাগের জন্য পাওয়ারে পাওয়ারে ভাগের জন্য বিয়োগ হবে, তাহলে এটা যদি বিয়োগ হয় তাহলে মাইনাস m স্কয়ার, এখানেও বিয়োগ হবে, বিয়োগ হলে মাইনাস মাইনাসে প্লাস m হবে, অর্থাৎ আমরা প্রথম হচ্ছে 3m টু দি পাওয়ার m প্লাস অন লিখলাম, তারপর হচ্ছে নিচেরটা লিখতে হলে বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে এটা বিয়োগ আর এটাও যদি বিয়োগ হয় প্লাসে প্লাসে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ভাগ এখানে 3 লিখলাম উপরে যা আছে তাই লিখলাম 2m প্লাস 2, এরপর যদি আমরা এখানে এটা হচ্ছে বিয়োগ ভাগ চিহ্ন, ভাগের জন্য বিয়োগ হবে বিয়োগ m স্কয়ার, আর এই এখানে যদি বিয়োগ হয় তাহলে বিয়োগে বিয়োগে মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে অন। এখানে আমরা দেখি একটা m আছে আর একটা m আছে, তাহলে 2m প্লাস অন মাইনাস m স্কয়ার, এখানে ভাগ ভাগের জন্য কি হবে? বিয়োগ হবে, তাহলে আমরা বিয়োগ লিখলাম বিয়োগ 2m বিয়োগ 2
সব চিহ্ন পরিবর্তন হয়েছে বিয়োগের কারণে, তাহলে এটা হবে প্লাস এম স্কোয়ার, আর এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস অন। এবার এখানে আমরা লিখলাম 3, এ আছে 2m প্লাস আর এই 2m মাইনাস, তাহলে এটা বাদ যায়। এবার এ আছে এম স্কোয়ার মাইনাস আর এ আছে এম স্কোয়ার প্লাস, এটা বাদ যায়, অর্থাৎ এই মাইনাস অন আর এই প্লাস অন বাদ দিলে -2 থাকে, তার মানে 3 টু দি পাওয়ার মাইনাস। এখন কোনো কিছুর আমরা এখানে জানি যে a টু দি পাওয়ার -2 মানে হচ্ছে অন বাই এ স্কোয়ার, তাহলে এখানেও লিখবো অন বাই 3 স্কোয়ার, তাহলে অন বাই 3 3 9, 3 স্কোয়ার মানে 3 3 9, এটা হচ্ছে আমাদের 8 নম্বরের অ্যান্সার। 9 নম্বর এখানে দেওয়া আছে 4 টু দি পাওয়ার n মাইনাস অন বাই হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস অন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস অন, অর্থাৎ এটা সমান এটা হয় কিনা সেটা আমাদের প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করি। লেফট হ্যান্ড সাইড 4 টু দি পাওয়ার n মাইনাস অন আর নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস অন, এই হচ্ছে আমাদের মূল অঙ্কটা আছে। এবার আমরা দেখি উপরে আমরা একটু খেয়াল করি, এই 4 টু দি পাওয়ার n আছে, 4 কে আমরা এভাবে লিখতে পারি 2 এর স্কয়ার, অর্থাৎ 4 কে ভাঙালে 2 এর স্কয়ার হয়, মানে 2টা 2 গুণ করলে 4 হয়, পাওয়ার n মাইনাস অন 2 টু দি পাওয়ার n মাইনাস অন সমান নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস অন লিখলাম। উপরে আমরা দেখি এই যে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n আছে, আমরা এটাকে যদি এভাবে লিখি 2 টু দি পাওয়ার, এই 2 আর n কিন্তু গুণ আকারে, এখন গুণ আগে পরে লিখলে কিন্তু কোনো সমস্যা নেই, সেজন্য আমরা আগে এই 2 এর পাওয়ার n লিখতে পারি আর এই 2 কে আমরা n এর জায়গায় নিয়ে যেতে পারি, অর্থাৎ এখানে আমরা n এর জায়গায় 2 নিলাম, 2 এর জায়গায় n নিলাম, কারণ এখানে 2 এবং n এর মধ্যে সম্পর্ক কি গুণ, তাহলে এখানে গুণ করলে 2n হবে, তাহলে আমরা যদি আগে পরে লিখি অর্থাৎ 3 গুণ 4 করলেও যা হয় 4 গুণ 3 করলেও কিন্তু একই রকম হবে, মাইনাস এখানে এই যে অন আছে অন কে আমরা অন স্কয়ার লিখি, কারণ অনের স্কয়ার করলে মানে অনকে দুইবার গুণ করলেও কিন্তু অনই থাকবে, তাহলে আমরা অন লিখবো। কেন লিখবো আমরা আমাদের প্রয়োজনে লিখবো, সেটা এখনই আমরা দেখবো। নিচে আমরা যা আছে তাই লিখি 2 টু দি পাওয়ার n মাইনাস অন। উপরে আমরা দেখি এই টোটালটুকু করে যদি আমরা a চিন্তা করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b মানে a হচ্ছে প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে a হলো a মাইনাস a হলো b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু, আমরা এখানে দেখি নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানেও 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কাটা, তাহলে থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1 থাকে শুধু। আমাদের রাইট হ্যান্ড সাইড বলছিল 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডের মতো হয়েছে, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে তাই প্রুভড। 10 নম্বরে এখানে লেফট হ্যান্ড সাইড একটা দেয়া আছে এবং রাইট হ্যান্ড সাইড দেয়া আছে, এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয় কিনা সেটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, আমরা এটা উঠাবো 2। এবার আমরা দেখি উপরে যা আছে, উপরে আমরা একটু কাজ করি, এখানে 2 এর পাওয়ার আছে 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার আছে 2p প্লাস q ইন্টু 5 এর পাওয়ার হচ্ছে p প্লাস q ইন্টু এই যে 6 আছে, 6 কে আমরা ভাঙাতে পারি 3 গুণ 2 অর্থাৎ 3 দুগুণে 6, তার পাওয়ার হচ্ছে p, অর্থাৎ 6 কে ভাঙাই 3 দুগুণে 6 লিখলাম, তার পাওয়ার হচ্ছে p। নিচেও আমরা দেখি 3p মাইনাস 2 ইন্টু এখানে 6 আছে, 6 কে ভাঙাবো 3 গুণ 2 তার পাওয়ার হচ্ছে 2p প্লাস 2 ইন্টু এই 10 কে ভাঙাবো, 10 কে ভাঙালে কি হয় 5 গুণ 2 5 দুগুণে 10 এর পাওয়ার হচ্ছে p ইন্টু 15 কে ভাঙাবো 3 গুণ 5 3 5 15 ইন পাওয়ার q। এভাবে আমরা প্রথম লাইনে ভাঙালাম, অর্থাৎ যে সংখ্যাগুলোর যে ভিত্তিগুলোকে ভাঙানো যায় সেই ভিত্তিগুলোকে আমরা ভাঙিয়ে লিখলাম। এবার আমরা একটু দেখি উপরে দেখি 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু এখানে
3 গুণ 2 এর পাওয়ার হচ্ছে p, তার মানে 3 এর পাওয়ারও p আর 2 এর পাওয়ারও p। আমরা এটা আলাদা করে লিখি, 3 এর পাওয়ার p ইন্টু 2 এর পাওয়ার p। নিচেও সবগুলো আলাদা করে লিখবো, 3p মাইনাস 2 ইন্টু এখানে 3 এর পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার এটা, তার মানে 3 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে 2p প্লাস 2। এখানে দেখি 5 গুণ 2 এর পাওয়ার হচ্ছে p, তার মানে 5 এর পাওয়ার p ইন্টু 2 এর পাওয়ার p। এখানে 3 এর পাওয়ার q ইন্টু 5 এর পাওয়ার q। পাওয়ারগুলো সব আলাদা আলাদা করে লিখলাম। এবার উপরে 2 এর পাওয়ার 2p প্লাস 1, আরও আছে 2 আর আছে এই আছে 2, তার মানে এই 2 এর পাওয়ার হচ্ছে যেহেতু গুণ, গুণের জন্য যোগ, পাওয়ার হচ্ছে p। এবার 3 গুলো সব একত্র করে লিখি, 3 ইন্টু 2p প্লাস q, আরও একটা 3 আছে, এই আছে 3, যেহেতু গুণ, গুণের জন্য যোগ, তার পাওয়ার হচ্ছে p ইন্টু 5, 5 এর পাওয়ার 5 একটাই আছে, তাহলে p প্লাস q 5 এর পাওয়ার। নিচেও আলাদা একসাথে করে লিখি। প্রথম হচ্ছে আমরা 2 গুলো লিখি, 2 দেখি এখানে 2 ভিত্তি 2 আছে, এখানে 2p প্লাস 2 আর 2 আছে কই, একটা 2 আছে প্লাস p, 2 শেষ। এবার 3 এখানে আছে p মাইনাস 2, এরপর আছে একটা 2p প্লাস 2, এরপর আছে এই, এটার পাওয়ার কত q, গুণের জন্য যোগ, ইন্টু 5 দেখি কতগুলো আছে, 5 ভিত্তি আছে, 5 এর পাওয়ার p আর আছে এই 5 এর পাওয়ার q। সবগুলো আলাদা আলাদা করে লিখলাম। এবার এটা কি ছিল, ভাগ চিহ্ন কিন্তু, তাহলে আমরা এই 2 আছে উপরের 2 লিখলাম, তার পাওয়ার হচ্ছে 2p প্লাস 1 প্লাস p। যেহেতু নিচের গুলো লিখবো, নিচের এটা ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে বিয়োগ দিয়ে সব নিচেরটা লিখবো, বিয়োগের কারণে সব চিহ্ন পরিবর্তন, 2p প্লাস 2p মাইনাস 2, কারণ এখানে বিয়োগের কারণে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটাও মাইনাস p ইন্টু, এবার 3 লিখবো, 3 এর পাওয়ার উপরে যা আছে সেগুলো লিখবো, 2p প্লাস q প্লাস p, বিয়োগ দিয়ে নিচের গুলো, বিয়োগের কারণে চিহ্ন যা আছে সব পরিবর্তন, তাহলে এই 3 এর পাওয়ার আছে p হয়ে যাবে মাইনাস p, প্লাস মাইনাস 2 আছে হয়ে যাবে প্লাস 2, এখানে প্লাস 2p আছে হয়ে যাবে মাইনাস 2p, তারপর হচ্ছে প্লাস 2 হয়ে যাবে মাইনাস 2, প্লাস q আছে হয়ে যাবে মাইনাস q ইন্টু, এবার 5 দিয়ে লিখবো, 5 এর পাওয়ার হচ্ছে p প্লাস q, নিচের গুলো লিখবো হচ্ছে মাইনাস p মাইনাস q, অর্থাৎ বিয়োগের কারণে চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা একটু যোগ বিয়োগ করি, 2 লিখলাম, তার পাওয়ার হচ্ছে এখানে হচ্ছে 2p আছে প্লাস, এই 2p প্লাস আর এই 2p মাইনাস, বিয়োগ করলে থাকে না কিছু, এখানে হচ্ছে এই p হচ্ছে প্লাস আর এই p হচ্ছে মাইনাস, এখানে অন দেখি প্লাস আর 2 হচ্ছে মাইনাস, প্লাস অন থেকে মাইনাস 2 চলে গেলে থাকে মাইনাস অন থাকে, ইন্টু এখানে আমরা দেখি এই 2p প্লাস আর এই 2p মাইনাস, এই q প্লাস এই q মাইনাস, এখানে p প্লাস এখানে p মাইনাস, এই 2 প্লাস এই 2 মাইনাস, তার মানে 3 এর পাওয়ার কিছুই থাকতেছে না, 3 এর পাওয়ার থাকে 0। এবার আমরা 5 দেখি, 5 এর এই প্লাস এই 5 q মাইনাস, এই q প্লাস এই q মাইনাস, তার মানে 5 এর পাওয়ারও থাকে 0। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1। এখানে আমরা দেখি এই 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/2, আমরা যেটা শিখছি, আমরা এখানে শিখছিলাম a টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/a, a টু দি পাওয়ার মাইনাস 5 মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার 5, তাহলে এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/2, আর এখানে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় 1, এখানেও এটার মান হবে 1, 1/2 রে 1 দিয়ে ভাগ গুণ করলে 1/2ই থাকবে। এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের এটাই ছিল, এই যে 1/2, এটা সমান 1/2 দেখাতে হবে, তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে, তাই 11 নম্বর, অর্থাৎ এটা সমান অন হয় কিনা সেটা আমাদের দেখাতে বলা হচ্ছে। তো লেফট হ্যান্ড সাইড উঠিয়ে নিলাম, এখানেও এ আছে এখানেও ভিত্তি আছে, তাহলে আমরা এগুলো একসাথে লিখি, a টু দি পাওয়ার l, এই যে ভাগের কারণে বিয়োগ m, এর পাওয়ার হচ্ছে n। ঠিক পরেরটাও আমরা তাই করব, প্রথমত হচ্ছে a লিখলাম, তার পাওয়ার হচ্ছে m
এই ভাগের কারণে বিয়োগ এন, তার পাওয়ার হচ্ছে এল, ইন্টু এ টু দি পাওয়ার এন বিয়োগ এল, তার পাওয়ার হচ্ছে এম। এবার এ টু দি পাওয়ার এই যে এন দিয়ে গুণ, এটারেও গুণ এটারেও গুণ, তাহলে এন দিয়ে যদি এর গুণ করি এল এন, মাইনাস এন দিয়ে যদি এম রে গুণ করি এম এন, ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এস এন রে যদি এল দিয়ে গুণ করি তাহলে এল দিয়ে গুণ করে হচ্ছে এল এম মাইনাস এল এন, ইন্টু এ টু দি পাওয়ার ঠিক একইভাবে এম এন মাইনাস এল এম, অর্থাৎ এম দিয়ে এন রেও গুণ এম দিয়ে এল রেও গুণ। এখন আমরা দেখি সবগুলোর ভিত্তি কিন্তু এ, তাহলে আমরা ভিত্তি এ নিলাম। এরপর যেটা আছে এল এন মাইনাস এম এন, এটা কি চিহ্ন? গুণ চিহ্ন, গুণের কারণে যোগ এল এম মাইনাস এন এল যোগ এম এন মাইনাস এল এম ইকুয়াল টু এ। এখানে আমরা দেখি এই হচ্ছে প্লাস এল এন আর এই হচ্ছে মাইনাস এল এন, এটা হচ্ছে মাইনাস এম এন আর এটা হচ্ছে প্লাস এম এন, এল এম প্লাস আর এটা হচ্ছে এল এম মাইনাস। তারপরে কাটাকাটি করলে কিছুই থাকে না, থাকে জিরো। এখন কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান হয় হচ্ছে অন, যা কিছুর পাওয়ার জিরো হইলেই তার মান হয় অন, সমান রাইট হ্যান্ড সাইড কিন্তু এটা হয়ে গেছে, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইড অন দেখাতে বলছিল। তাহলে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে তাই আমরা 12 নম্বর দেখব এ টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই হচ্ছে এ টু দি পাওয়ার 2r ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বাই হচ্ছে এ টু দি পাওয়ার 2p ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি বাই হচ্ছে এ টু দি পাওয়ার 2q ইকুয়াল টু অন, অর্থাৎ এটা সমান অন কিনা সেটা দেখাতে হবে। তাহলে আমরা আবার লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। এবার দেখি উপরে এখানেও ভিত্তি আছে এখানেও ভিত্তি আছে, তাহলে আমরা লিখি এ টু দি পাওয়ার পি প্লাস কিউ, যেহেতু ভাগের কারণে বিয়োগ 2r ইন্টু এই যে আবার এখানে এ লিখবো এ টু দি পাওয়ার কিউ প্লাস আর, এটা ভাগের কারণে বিয়োগ মাইনাস 2p ইন্টু এ টু দি পাওয়ার এখানে আর প্লাস পি রয়েছে, এটা ভাগের কারণে বিয়োগ 2q। এবার আমরা দেখি এখানে সবগুলো ভিত্তি কিন্তু এ আছে, তাহলে আমরা একবারে এ লিখবো আর সব পাওয়ারগুলো লিখে দেব পি প্লাস কিউ মাইনাস 2r, যেহেতু এখানে গুণ চিহ্ন তাহলে যোগ কিউ প্লাস আর মাইনাস 2p, আবার গুণের কারণে যোগ আর প্লাস পি মাইনাস 2q ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি এ একটা আছে আর এ একটা আছে, তাহলে একটা পি একটা পি, তাহলে এ টু দি পাওয়ার 2p প্লাস কিউ একটা আছে একটা কিউ আছে আর একটা আছে, তাহলে এ টু দি পাওয়ার 2q মাইনাস এখানে 2r শুধু একটাই আছে আর কিন্তু 2r নাই, তাহলে 2r, তাহলে এই কিউ কিন্তু চলে গেছে, উপরে দাগ দিয়ে আমরা চিহ্নিত করে রাখছি, প্লাস এই আর কিন্তু এখনো রয়েছে, তাহলে এ একটা আর আছে আর এ একটা আছে, তাহলে 2r, তাহলে আরও চলে গেল। এবার আছে মাইনাস 2p এ আর তো চলে গেছে, পি চলে গেছে আর মাইনাস 2q আছে, হিসাবে হয়ে গেছে। হিসাব যেগুলো হয়ে গেছে সেগুলো দাগ বোঝানোর জন্য আমরা নিচে বা উপরে একটু দাগ দিয়ে দিছি, তোমরা চাইলে দিতে পারো। আচ্ছা, এ টু দি পাওয়ার আমরা এখানে দেখি এই 2p প্লাস আর এই 2p মাইনাস, অর্থাৎ প্লাস 2p থেকে মাইনাস 2p চলে গেলে থাকে না কিছুই, এই 2p প্লাস আর এই 2q মাইনাস এটাও চলে গেছে, এই 2r মাইনাস এই 2r প্লাস, অর্থাৎ কিছুই থাকে না, পাওয়ার থাকে হচ্ছে 0। এখন কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় অন, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমাদের অন ছিল, রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে, তাই প্রুভড। 13 নম্বর দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার অন বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার অন বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার হচ্ছে অন বাই সি ইকুয়াল টু অন, অর্থাৎ এটা সমান অন হয় কিনা দেখাতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম আগের মতো। এবার
প্রথমে আমরা এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ, এই যে ভাগ, ভাগের কারণে বিয়োগ বি, তারপর হচ্ছে অন বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি, এই যে ভাগ আছে ভাগের কারণে সি মাইনাস সি বাই হচ্ছে অন বাই বিসি ইন্টু এখানেও এক্স টু দি পাওয়ার সি, এই যে ভাগ, ভাগের কারণে মাইনাস এ, তাহলে অন বাই সি এ। এখানে এরকম লিখতে পারি, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার, এটাও পাওয়ার আছে এটাও পাওয়ার আছে, এইটার সাথে এই পাওয়ারের সাথে অর্থাৎ এ মাইনাস বি এর সাথে এটা কিন্তু গুণ, অন বাই এ বি গুণ, তাহলে গুণ করলে কিন্তু উপরে উঠে যাবে, তাহলে এ মাইনাস বি বাই হচ্ছে এ বি হবে। ঠিক পরেরটাও এক্স টু দি পাওয়ার এই বিসি গুণ করলে অনের সাথে গুণ হয়ে যাবে, তাহলে বি মাইনাস সি বাই হচ্ছে বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার এই সি মাইনাস এ অনের সাথে গুণ হবে, তাহলে সি মাইনাস এ বাই সি এ। এবার আমরা এক্স লিখবো, এখন এই গুণ চিহ্ন আছে সবগুলোর ভিত্তি কিন্তু এক্স, আমরা একটা এক্স লিখলাম যেহেতু গুণ আছে সবগুলো যোগ, তাহলে এ মাইনাস বি বাই এ বি প্লাস এই যে বি মাইনাস সি বাই বিসি প্লাস সি মাইনাস এ বাই সি এ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, আমরা দেখি এ বি বি সি সি এ, তার মানে এ বি সি এর লসক হচ্ছে এ বি সি হবে, এ বি সি। তাহলে এ বি দিয়ে যদি ভাগ করি তাহলে এ বি ভাগ কাটা গেলে থাকে সি, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমরা এ বি সি কে ভাগ করব হর দিয়ে, হর কত এ বি দিয়ে ভাগ করলে কত হয় সি, সি দিয়ে আবার এটাকে গুণ করব, তাহলে সি ইন্টু এ মাইনাস বি। ঠিক পরেরটা এই বিসি দিয়ে যদি ভাগ করি তাহলে থাকবে এ ইন্টু বি মাইনাস সি, এই সি এ দিয়ে যদি ভাগ করি তাহলে সি এ চলে যাবে, থাকবে বি, বি দিয়ে যদি উপরটারে গুণ করি তাহলে বি ইন্টু সি মাইনাস এ, এভাবে যাবে ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, নিচে যা আছে তাই থাকবে এ বি সি, উপরে সি দিয়ে গুণ করি তাহলে এ সি, এবার সি দিয়ে গুণ করলে মাইনাস বিসি প্লাস এ দিয়ে গুণ করলে এ বি মাইনাস এ দিয়ে সি গুণ করলে হচ্ছে এসি প্লাস বি দিয়ে যদি সি কে গুণ করি তাহলে বিসি প্লাস এ মাইনাস এ মাইনাস এ দিয়ে বি কে গুণ করলে এ বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, নিচে এ বি সি আছে আর উপরে দেখি এখানে এসি প্লাস এই এসি মাইনাস, এখানে হচ্ছে বিসি মাইনাস এই বিসি প্লাস এবি প্লাস এবি মাইনাস, তার মানে উপরে কিছুই থাকে না, উপরে থাকে জিরো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার। এখন জিরোরে যা দিয়ে ভাগ করবো, অর্থাৎ শূন্যকে তো কোনো ভাগ করা যায় না, শূন্যরে যা দিয়ে ভাগ করবো সে শূন্যই হবে, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান হয় হচ্ছে এক, সমান রাইট হ্যান্ড সাইডও কিন্তু আমাদের অন ছিল, তাহলে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাই প্রুভড। 14 নম্বর দেখবো, এক্স টু দি পাওয়ার এ বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ তার টু দি পাওয়ার সি প্লাস এ, এটা সমান অন হয় কিনা সেটা প্রমাণ করতে হবে। আমরা প্রথমেই লেফট হ্যান্ড সাইডটা লিখে নিছি, এবার আমরা দেখি এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, আমরা লিখলাম এক্স এ, এই যে ভাগ, ভাগের কারণে বিয়োগ মাইনাস বি, এর পাওয়ার হচ্ছে এ প্লাস বি যেটা আছে ইন্টু এই জায়গাটা করবো আমরা এক্স টু দি পাওয়ার বি, এই যে ভাগ, ভাগের কারণে বিয়োগ মাইনাস সি টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, তার পাওয়ার হচ্ছে সি প্লাস এ। আচ্ছা, এবার আমরা দেখি এখানে যেহেতু গুণ সম্পর্ক আছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এর সাথে এ প্লাস বি এর গুণ সম্পর্ক, অর্থাৎ এই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ সম্পর্ক, তাহলে আমরা গুণটা করি, লিখবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ গুণের সম্পর্ক একবারে লিখে দেখাইলাম। এবার এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এটাও ব্র্যাকেট দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে বি প্লাস সি, এটাও ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এখানে হচ্ছে সি প্লাস এ, ব্র্যাকেট দিয়ে দেখালাম। এবার আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা কিন্তু আমরা জানি। আমরা এখানে একটা দেখি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি, আগে পরে কোনো সমস্যা না, ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে দেখি বি প্লাস সি বি মাইনাস সি, এখানেও সেই সূত্র অনুযায়ী লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি এখানে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। তাহলে সি রে যদি আমরা এ চিন্তা করি আর এর যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, সূত্র অনুযায়ী সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার আমরা দেখি এক্স, এখানেও এক্স আছে ভিত্তি, এখানেও এক্স, এখানেও এক্স, আমরা একবারে এক্স লিখলাম। তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টুর কারণে যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার গুণ, গুণের কারণে যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এক্স টু দি পাওয়ার আমরা এখানে দেখি এ স্কোয়ার প্লাস এই এ স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ার মাইনাস এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, মানে পাওয়ার কিছুই থাকে না, ফাঁকা থাকে শূন্য। এখন কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হয় অন। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেখাতে বলা হয়েছিল? অন দেখাতে বলা হয়েছিল। তাহলে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রুভড। আমরা 15 নম্বর দেখব, আছে এক্স টু দি পাওয়ার পি বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর এক্স টু দি পাওয়ার কিউ বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার আর, তার টু দি পাওয়ার হচ্ছে পি কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার পি, তার টু দি পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ মাইনাস পি প্লাস পি আর প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল টু অন, অর্থাৎ এইটার সমান অন হয় কিনা সেটা দেখাতে হবে। আবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড লিখে যেটা আছে সেটা উঠালাম। তারপর আমরা দেখি এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এই যে পি, এই হচ্ছে ভাগ, ভাগের কারণে বিয়োগ কিউ বাই হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এখানে আবার এক্স টু দি পাওয়ার কিউ, এই ভাগের কারণে বিয়োগ আর কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। এবার আমরা দেখি, আমরা বললাম যে এই এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ, তার পাওয়ার হচ্ছে এটা, তার মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ আকারে আছে। আমরা একটু সেটা দেখাই দিই একবারে, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, এটাও ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে হচ্ছে কিউ মাইনাস আর এ টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি, এখানেও আবার এক্স টু দি পাওয়ার এই যে পি আর মাইনাস পি ইন্টু এখানে হচ্ছে আর প্লাস পি মাইনাস। এবার আমরা দেখি এক্স টু দি পাওয়ার এই যে পি মাইনাস আর দিয়ে, অর্থাৎ এটার সাথে এটা কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে আমরা এই পি দিয়ে এই সবগুলোর গুণ হবে, আবার কিউ দিয়েও সবগুলোর গুণ হবে। এবার পি দিয়ে সবগুলোর গুণ করি, পি দিয়ে পি রে গুণ করলে হয় পি স্কোয়ার, আবার পি দিয়ে যদি কিউ কে গুণ করি তাহলে পি কিউ, পি দিয়ে যদি আর কে গুণ করি তাহলে এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস পি আর। এবার মাইনাস কিউ দিয়ে গুণ করব, অর্থাৎ এই মাইনাস কিউ দিয়ে যদি আমি পি রে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পি কিউ, এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কিউ দিয়ে কিউ কে গুণ করলে হয় কিউ স্কোয়ার, এবার মাইনাসে মাইনাসে প্লাস কিউ দিয়ে আর কে গুণ করলে হয় কিউ আর, এগুলো একটা। এরপরে ইন্টু এক্স টু দি পাওয়ার আবার এগুলো গুণ করব, এখানে কিউ দিয়ে যদি কিউ কে গুণ করি তাহলে কিউ স্কোয়ার, কিউ দিয়ে যদি আর কে গুণ করি তাহলে কিউ আর, কিউ দিয়ে যদি পি রে গুণ করি মাইনাস পি কিন্তু, তাহলে মাইনাস পি কিউ, মাইনাস আর দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস আর আর গুণ করলে আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি আর আর গুণ করলে হয় পি আর ইন্টু এক্স টু দি পাওয়ার। এবার এখানে দেখি আর দিয়ে যদি আর কে গুণ করি তাহলে হয় আর স্কোয়ার, আর দিয়ে যদি আমি পি কে গুণ করি তাহলে হয় পি আর, এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর দিয়ে যদি কিউ কে গুণ করি তাহলে কিউ আর, এবার মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, পি দিয়ে আর কে গুণ করলে হয় পি আর, মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস, পি দিয়ে পি রে গুণ করলে হয় পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস পি দিয়ে কিউ কে গুণ করলে হয় পি কিউ। এখানে আমরা উপরে লিখি প্লাস
পি কিউ হলো এখানে পি স্কোয়ার, এখানে পি কিউ প্লাস আর এই পি কিউ মাইনাস, এটা কাটা যায়। এখানে হচ্ছে কিউ আর প্লাস আর এই কিউ আর মাইনাস, এই জায়গায় আছে এই পি আর প্লাস আর এই পি আর মাইনাস, এটুকু কাটা যায়। তাহলে এই বাদে যা আছে সব লিখি, এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে আছে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ, তারপর হচ্ছে মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে আছে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার আর এই যে প্লাস পি কিউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, আমরা এখানে দেখি এটারও ভিত্তি এক্স, এটাও এক্স, এটাও এক্স, তাহলে একবার এক্স লিখলাম। এরপর হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, এই যে গুণের কারণে যোগ দিয়ে এখানে আছে, যোগের কারণে কোনো চিহ্ন পরিবর্তন আছে না, যেরকম আছে সেরকম, কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, এপাশে গুণের কারণে যোগ, আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ এক্স টু দি পাওয়ার, এখানে এটা দেখি এই যে পি স্কোয়ার প্লাস, এবার আমরা যদি এরকম যাই এই দেখি পি স্কোয়ার মাইনাস কাটা গেল, এইখানে হচ্ছে মাইনাস পিয়ার মাইনাস পিয়ার মাইনাস পিয়ার, এই যে মাইনাস পিয়ার আর এই হচ্ছে প্লাস পিয়ার, তাহলে এটা কাটা। এবার কিউ স্কোয়ার মাইনাস এই কিউ স্কোয়ার প্লাস, এখানে কিউ আর প্লাস এই যে কিউ আর প্লাস কিউ আর এই যে কিউ আর মাইনাস, এটা যায় কাটা। এবার এখানে দেখি পি কিউ মাইনাস পি কিউ, এই মাইনাস পি কিউ আর এই প্লাস পি কিউ কাটা যায়, এখানে হচ্ছে এই আর স্কোয়ার মাইনাস এই আর স্কোয়ার প্লাস, অর্থাৎ দেখলাম সবগুলো কিন্তু কাটা গেছে, কিছুই থাকলো না, জিরো থাকলো। এখন কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান হয় অন। আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল কত, রাইট হ্যান্ড সাইড হচ্ছে অন, তাহলে এটা সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে তাই। এ 16 নম্বর দেখি, যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু অন। দেওয়া আছে এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, তারপর ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি, আর দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ, এগুলো হচ্ছে আমার দেওয়া আছে। এখানে আমরা যে কোনো একটা নিই, এই যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি, আমরা এটা নিলাম, বা কত সহজ অঙ্কটা দেখি, এই যে এ টু দি পাওয়ার এক্স, আমরা এখানে এই যে এ দেখি এর মান কি সি টু দি পাওয়ার জি, তাহলে এর জায়গায় আমরা সি টু দি পাওয়ার জি জেড লিখতে পারি, সি টু দি পাওয়ার জেড। তার মানে আমরা শুধু এই এর জায়গায় সি টু দি পাওয়ার জেড লিখলাম, আর বাকি এক্স তো রয়ে গেছে, সেই এক্স লিখলাম এখানে ইকুয়াল টু বি। বা এবার এইটার সাথে এটা কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে আমরা এভাবে লিখতে পারি সি টু দি পাওয়ার জেড এক্স ইকুয়াল টু বি। বা এখানে আবার এই যে সি টু দি পাওয়ার জেড এক্স, এখানে শুধু সি এর মান কি, এই সি এর মান হচ্ছে বি ওয়াই, তাহলে সি এর জায়গায় রাখলো বি টু দি পাওয়ার ওয়াই, আর বাকি এই যে জেড এক্স রয়েছে সেগুলো আমরা লিখে দিলাম ইকুয়াল টু বি। বা এখন এই ওয়াই এর সাথে এগুলো কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে আমরা এভাবে লিখবো বি টু দি পাওয়ার, একসাথে যদি সাজাই লিখি এক্স ওয়াই জেড, অর্থাৎ ওয়াই দিয়ে যদি এক্স জেডকে গুণ করি তাহলে এক্স ওয়াই জেড হবে, আমরা সেভাবে লিখলাম ইকুয়াল টু বি। বি মানে এখানে কয়টা বি আছে, আমরা এখানে একটা বি আছে, তাহলে এখানে অন লিখবে। এবার এখানে দেখি উভয় পক্ষে, এখানেও ভিত্তি বি আর এখানেও ভিত্তি বি। আমরা জানি যে যদি এরকম হয় এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার যদি ওয়াই হয়, অর্থাৎ দুই পাশে যদি ভিত্তি একই রকম হয়, তাহলে আমরা এখানে দুই পাশ থেকে ভিত্তি বাদ দিয়ে লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক সেভাবে এখানে বি আছে, এখানেও বি আছে, দুই পাশ থেকে যদি বি বাদ দিই তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু অন হয়।
কারণ উভয় পাশ থেকে আমরা কি করছি, ভিত্তি বি বাদ দিয়ে দিয়েছি। আমাদের এখানে দেখাতেও বলা হয়েছিল এক্স ওয়াই জেড ইকুয়াল টু অন, তাহলে আমরা দেখলাম কি এক্স এখান থেকে আমরা বের করে পেলাম এক্স ওয়াই ইকুয়াল টু অন, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স জে ওয়াই জেড ইকুয়াল টু অন দেখানো হলো। 17 থেকে 20 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো আমরা করব। বলা আছে সমাধান করো 17 থেকে 20, অর্থাৎ এই 17 থেকে 20 নম্বর প্রশ্নে x এর মান নির্ণয় করতে বলছি। আমরা একটু দেখি। 17 নম্বরে আছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 দিতে পারি, বা এই 4 কে যদি আমরা ভাঙাই তাহলে 2 স্কয়ার টু দি পাওয়ার x হয়। তার মানে এই যে x তো রয়েছে, আর এই 4 কে ভাঙালে 2 টু দি পাওয়ার 2 হয়। আর এপাশে যদি 8 কে ভাঙাই তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 3টা 2 যদি গুণ করি তাহলে কিন্তু 8 হয়। বা 2 টু দি পাওয়ার এই 2 দিয়ে যদি x কে গুণ করি তাহলে হয় 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, বা 2x ইকুয়াল টু 3 লেখা যায়। কিভাবে? আমরা জানি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y, অর্থাৎ ভিত্তি যদি এক হয় তাহলে দুই পাশ থেকে a বাদ যাবে, ভিত্তি দুটোই বাদ গেলে x ইকুয়াল টু y হয়। ঠিক সেরকম এখানেও ভিত্তি 2, এখানেও ভিত্তি 2, দুই পাশ থেকে যদি ভিত্তি 2 একই ভিত্তি যেহেতু বাদ গেলে তাহলে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 3 থাকে। বা x ইকুয়াল টু এই 2 এপাশে আছে গুণ আকারে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 3/2। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3/2। 18 নম্বর রয়েছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128। এটা যদি আমরা সমাধান করি, বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু এই যে 128 কে যদি আমরা ভাঙাই, অর্থাৎ এভাবে 1 টু 8, 2 দিয়ে ভাঙালে হয় 64, এরপর 2 দিয়ে যদি ভাঙাই 32, 2 দিয়ে যদি ভাঙাই তাহলে 16, আবার 2 দিয়ে যদি ভাঙাই তাহলে 8, এবার 2 দিয়ে যদি ভাঙাই তাহলে 4, আবার 2 দিয়ে 2, তার মানে 1 2 3 4 5 6 7টা। 2 টু দি পাওয়ার 7 যদি হয় তাহলে 128 হয়। বা ঠিক আগেরটার মতো এপাশেও ভিত্তি 2 আছে, এপাশেও ভিত্তি 2 আছে, দুই পাশ থেকে যদি ভিত্তি 2 বাদ দিয়ে দিই তাহলে হয় 2x প্লাস 1 ইকুয়াল টু 7। অর্থাৎ এপাশ থেকেও পাওয়ার নিলাম, এপাশ থেকেও শুধু পাওয়ার নিলাম, ভিত্তি যেহেতু এক উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম। বা 2x ইকুয়াল টু এই 7, এই 1 এপাশে প্লাস আছে, এপাশে গেলে হয়ে যাবে মাইনাস। বা 2x ইকুয়াল টু 7 থেকে 1 গেলে থাকে 6, বা x ইকুয়াল টু 6/2, 2 এপাশে গুণ আকারে আছে, ওপাশে গেলে হয়ে যাবে ভাগ। অতএব x এর মান হয়, এখানে যদি 6 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 3। অতএব নির্ণেয় সমাধান 19 নম্বর দেওয়া আছে √3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 3 √3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। বা আমরা এখানে কে ভাঙাবো, এই রুটকে ভাঙালে হয়, আমরা এখানে জানি যে রুটে মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/2, আর 3√a এর মানে হচ্ছে এখানে 3√a মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/3। আবার যদি এরকম হয় এখানে 4√a হয় তাহলে কি হবে, a টু দি পাওয়ার 1/4 এরকম হবে। তাহলে আমাদের এখানে √ যেহেতু আছে তাহলে আমরা লিখতে পারি 3 এর পাওয়ার হচ্ছে 1/2, আর এদিকে হচ্ছে x প্লাস 1 যেটা আছে, আর এখানে হচ্ছে 3√3, তার মানে 3 এর পাওয়ার 1/3, তার পাওয়ার হচ্ছে 2x মাইনাস 1। বা এটার সাথে এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে যদি গুণ করি তাহলে 1 দিয়ে যদি এটার গুণ করি, গুণ করলে উপরে উঠে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার নিচে হবে 2, আর উপরে হবে 1 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে x প্লাস 1, আর এপাশেও 3 থাকবে, এই 1 দিয়ে উপরেরটার গুণ হবে, তাহলে 2x মাইনাস 1 ইন্টু 3। এটা কিভাবে হয়েছে আমরা একটু দেখি। এখানে 1/3 এর সাথে গুণ আকারে আছে
2x মাইনাস 1, দুই পাশেই কিন্তু একই রকম। তাহলে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে এটা কিন্তু উপরেরটার সাথে গুণ হয়, অর্থাৎ নিচে হবে 3, কারণ নিচে একটা 1 আছে, উপরেরটার সাথে গুণ হবে 2x মাইনাস 1। বা আমরা এখানে দেখি, এখানেও হচ্ছে 3 টু দি পাওয়ার, এই 3 টু দি পাওয়ার এটা আছে আর এখানেও 3 আছে, যেহেতু উভয় পাশে ভিত্তি এক, তাহলে উভয় পাশ থেকে আমরা ভিত্তি বাদ দিয়ে দিই, তাহলে x প্লাস 1/2 ইকুয়াল টু 2x মাইনাস 1/পাশে 3, আর গুণন করলে 3 দিয়ে যদি এটার গুণ করি 3 ইন্টু এক্স প্লাস 1, আর এ পাশে 2 দিয়ে গুণ করলে 2 ইন্টু 2x মাইনাস 1, বা 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3x প্লাস 3, আর এ পাশে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4x মাইনাস 1। বা আমরা যদি সম্পূর্ণটা এ পাশে নিয়ে আসি 4x মাইনাস 1 ইকুয়াল টু 3x প্লাস 3, মানে সাইড চেঞ্জ করে নিলাম। বা এখানে 4x আর এই 3x এর পাশে আসলে মাইনাস 3x হয়ে যাবে, আর 3 আছে এ পাশে, এটা এ পাশে গেলে হয়ে যাবে প্লাস 1। ও এখানে আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 দুগুণে 4 হবে, আর 2 দিয়ে গুণ করলে এটা 2 হয়ে যাবে, তাহলে এটাও 2। এই 2 যদি এ পাশে চলে আসে -2, এ পাশে এসে +2 হয়ে যাবে। বা 3x থেকে 1x চলে গেলে, এই 4x থেকে 3x চলে গেলে থাকে x ইকুয়াল টু এ পাশে 3 আর 2 5, তার মানে x এর মান হয় কত 5। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5। 20 নম্বর বলা আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। এটার আমরা সমাধান করব ইকুয়াল টু এখানে 2 টু দি পাওয়ার x প্লাস এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাস x, তার মানে 2 এর পাওয়ার 1 আবার 2 এর পাওয়ার মাইনাস x, তাহলে আমরা সেটা লিখব 2 এর পাওয়ার 1 ইনটু 2 এর পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 3। বা এখানে 2 টু দি পাওয়ার x ইনটু 2 এর পাওয়ার মাইনাস 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2 ইনটু 2 এর পাওয়ার মাইনাস x মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার x, এরকম হয় ইকুয়াল টু 3। কারণ আমরা এখানে জানি যে a টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/a, a টু দি পাওয়ার -2 মানে হচ্ছে 1/a স্কয়ার। তো সেই অনুপাতে a 2 টু দি পাওয়ার -x মানে হচ্ছে কি 1/2 টু দি পাওয়ার x হবে। বা এখানে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইনটু 1/2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। আমরা এখানে 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে একটা কিছু ধরে নিই, যেমন এটা সমান a ধরলাম, তাহলে আমরা লিখি যে ধরি 2 টু দি পাওয়ার x সমান হচ্ছে a। অতএব যদি এটা ধরি তাহলে এটা হবে a প্লাস এখানে তো 2 আছে ইনটু 1/a 2 টু দি পাওয়ার x মানে কি ধরছি a 3 ইকুয়াল টু 3। বা a প্লাস এই 2 দিয়ে গুণ করলে এখানে 2 আর নিচে a ইকুয়াল টু 3। বা আমরা যদি এই পাশে লসাগু করি তাহলে এখানে লসাগু হয় a, এর নিচে একটা 1 আছে, 1 দিয়ে যদি a কে ভাগ করি তাহলে a হয় ফলাফল, a দিয়ে আবার এর গুণ করলে a স্কয়ার হয়, প্লাস a দিয়ে a কে ভাগ করলে হয় 1, অর্থাৎ যা দিয়ে তাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে আবার 2 কে গুণ করলে হয় 2 ইকুয়াল টু 3। বা আমরা যদি আর গুণন করি তাহলে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে 3a। বা a স্কয়ার আমরা সব এক পাশে নিয়ে আসবো, -3a প্লাস 2 ইকুয়াল টু 0। বা আমরা যদি এখানে মিডল টার্ম করি তাহলে হচ্ছে এটা হবে a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0। কারণ যোগ বিয়োগ করলে মাঝখানেরটা, গুণ করলে শেষেরটা, তাহলে যোগ বিয়োগ করি, আমরা যোগ বিয়োগ করি দেখি -2a আর a, তাহলে -3a হয়, আর 2 আর 1 2 1 2 মাইনাসে মাইনাসে প্লাস, এটা কিন্তু হয়। বা এখান থেকে আমরা a কমন যায়, তাহলে a কমন গেলে থাকে a মাইনাস
এখান থেকে এ চলে গেলে থাকে 2 মাইনাস এখানে মাইনাস এ প্লাস 2 এর ভিতরে অন কমন যায়, মাইনাস অন যদি কমন যায় তাহলে এটা প্লাস হয়ে যাবে এ, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে থাকে 2 ইকুয়াল টু 0, বা এ মাইনাস 2 আর এদিকে থাকে এ মাইনাস 1 ইকুয়াল টু 0। হয় এ মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা এ মাইনাস 1 ইকুয়াল টু 0। এর কারণ কি, অর্থাৎ এ দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে একটা অবশ্যই 0 হবে। তাহলে ধরে নিলাম হয় এটা 0 না হয় এটা 0, সেটাই লিখলাম যে হয় এ মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা এ মাইনাস 2 ইকুয়াল টু 0, যে কোনো একটা 0 হতেই হবে, হয় এটা হবে নাহলে এটা হবে, সেজন্য আমরা ধরে নিলাম। বা এ সমান হচ্ছে এই মাইনাস 2 এর পাশে চলে গেলে প্লাস 2 হয়ে যাবে, বা এ তো এ না, এ মানে কি, এ তো সব মূল অঙ্কে এ কিন্তু কোথাও ছিল না, এ কিন্তু ধরে নিছিলাম, এই যে ধরছিলাম এ 2x ইকুয়াল টু এ, তাহলে এর জায়গায় কি বসাবো 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, এর জায়গায় ওইটা বসিয়েছি। বা এখানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, এটা যদি আমি লিখি তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না, 2 মানে কি 2 এর পাওয়ার অন। বা এপাশে দেখি এখানেও ভিত্তি 2, এপাশেও ভিত্তি 2, দুই পাশ থেকে যদি ভিত্তি 2 বাদ দিয়ে দিই তাহলে x ইকুয়াল টু অন হয়। তার মানে হচ্ছে এপাশে পাইলাম x এর মান কত পাইলাম, অন পাইলাম, এপাশে দেখি কত পাই। বা এ যদি ওপাশে চলে যায় তাহলে প্লাস অন হবে। বা এ তো এ না, এর মান কত ছিল 2 টু দি পাওয়ার x, তাহলে এর জায়গায় বসাবো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু অন। বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0, কারণ অনের জায়গায় আমরা 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় হচ্ছে অন, সেই কারণে আমরা অনের জায়গায় 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি মিলানোর জন্য। বা উভয় পাশ থেকে 2 চলে, ভিত্তি 2 যদি চলে যায় তাহলে x ইকুয়াল টু 0 হয়। তাহলে এপাশে x এর মান পাইলাম অন আর এখানে x এর মান পাইলাম 0, অতএব x ইকুয়াল টু অন অথবা x ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু অন অথবা 0। ২০ নম্বর দেখি, বলা p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল টু x টু দি পাওয়ার c, এটা হচ্ছে দেওয়া আছে। এবং ক নম্বর বলা আছে p বাই q টু দি পাওয়ার a প্লাস b r বাই q টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 ইন্টু আর পি টু দি পাওয়ার a মাইনাস c এর মান নির্ণয় করো। অর্থাৎ এটার প্রেক্ষিতে এই ক নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আগে যেটা দেওয়া আছে সেটা আমরা উঠাই। দেওয়া আছে p ইকুয়াল টু x টু দি পাওয়ার a, q ইকুয়াল টু x টু দি পাওয়ার b আর r ইকুয়াল টু x টু দি পাওয়ার c, এগুলো দেওয়া আছে, আমরা সেটা উঠালাম প্রথম। এখানে ক নম্বরে কি আছে দেখি, p বাই q টু দি পাওয়ার a প্লাস b, এখানে টোটাল যা আছে ইন্টু q বাই r টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 ইন্টু এখানে r p a মাইনাস c, এটার মান নির্ণয় করতে বলছি। আমরা এখানে সমান, এখানে p আর q এর মান বসাবো। প্রথম p এর মান হচ্ছে কি x টু দি পাওয়ার a আর q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, এখানে a প্লাস b, তারপর ইন্টু q এর মান বসাবো x টু দি পাওয়ার b আর r এর মান বসাবো x টু দি পাওয়ার c বাই হচ্ছে টু দি পাওয়ার b প্লাস c ভাগ হচ্ছে 2 ইন্টু r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c ইন্টু এর মাঝে কি চিহ্ন, ইন্টু চিহ্ন, p টু দি পাওয়ার p এর মান হচ্ছে, এই যে p এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a বাই হচ্ছে a মাইনাস c। এখন আমরা দেখি এখানে x টু দি পাওয়ার a আছে, x টু দি পাওয়ার b আছে, যেহেতু ভিত্তি x তাহলে আমরা প্রথম হচ্ছে x টু দি পাওয়ার a রাখলাম, এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগের জন্য বিয়োগ x টু দি পাওয়ার a মাইনাস b, আর এখানে পাওয়ার যা ছিল তাই থাকবে a প্লাস b ইন্টু এখানে দেখি x টু দি পাওয়ার উপরে b, এটা হচ্ছে ভাগ, ভাগের জন্য বিয়োগ, তারপর হচ্ছে পাওয়ার c, তাহলে এখানে হচ্ছে b প্লাস c
ভাগ 2 এখানে রাখলাম, এখানে দেখি x টু দি পাওয়ার c আছে আর x টু দি পাওয়ার a আছে, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার c প্লাস a, আর এখানে আছে a মাইনাস c ইকুয়াল টু, এখানে হচ্ছে x টু দি পাওয়ার আমরা এভাবে লিখতে পারি b a মাইনাস b ইন্টু হচ্ছে a প্লাস b, কারণ কি এই পাওয়ার x এর পাওয়ার এটা আর একটার সাথে গুণ সম্পর্ক, তাহলে আমরা সেভাবে লিখলাম গুণ x টু দি পাওয়ার, এখানে হচ্ছে b মাইনাস c আর এখানে আছে b প্লাস c ভাগ এখানে 2, এখানে x টু দি পাওয়ার 2 ইন্টু x টু দি পাওয়ার, এখানে c প্লাস a আছে, তাহলে আমরা যদি a প্লাস c লিখি তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ যেহেতু যোগ 4 যোগ 5 যা 5 যোগ 4ও কিন্তু তাই, আর পরে আছে a মাইনাস c ইকুয়াল টু x টু দি পাওয়ার, এখানে দেখি আমরা এই যে a মাইনাস b a প্লাস b, আমরা যদি এটা কিভাবে বলি a প্লাস b ইন্টু a মাইনাস b, এর একটা কিন্তু সূত্র আছে, সূত্রটা কি, যেহেতু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা কিন্তু আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b আছে, তাহলে আমরা সেই অনুপাতে লিখতে পারি এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু এখানে x আছে, এখানেও x টু দি পাওয়ার, এখানে b প্লাস c b মাইনাস c, তাহলে b কে যদি আমরা a চিন্তা করি আর c কে যদি আমরা b চিন্তা করি, তাহলে a প্লাস b a মাইনাস b, তার সূত্র কি a স্কোয়ার মানে b স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে c স্কোয়ার ভাগ এই যে 2 x টু দি পাওয়ার a প্লাস c a মাইনাস c, তাহলে a মানে হচ্ছে a আর c মানে হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে c স্কোয়ার টু দি পাওয়ার, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে আর এখানেও x আছে, তাহলে x টু দি পাওয়ার ভিত্তিগুলো সব একবারে নিলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই যেহেতু গুণ আছে গুণের কারণে কি যোগ, তাহলে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, যেহেতু ভাগ আছে ভাগের কারণে কি চিহ্ন, বিয়োগ চিহ্ন, এখানে x এর পাওয়ার কত আছে a স্কোয়ার আছে আর এখানে আছে মাইনাস c স্কোয়ার, তাহলে মাইনাস যেহেতু বিয়োগ তাহলে চিহ্ন বিপরীত হয়ে যাবে, এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, এটা ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, কারণ মাইনাসের কারণে সব চিহ্ন উল্টে যাবে, ভাগ এখানে কিন্তু 2 থেকে যাচ্ছে, ভিত্তি 2 কিন্তু এই 2 থেকে যাচ্ছে, কারণ আমি x টু দি পাওয়ার এটা লিখলাম আর ভিত্তি 2 বাকি 2 কিন্তু থেকে যাচ্ছে, এবার আমরা দেখি x টু দি পাওয়ার এই a স্কোয়ার প্লাস আর a স্কোয়ার মাইনাস, এখানে b স্কোয়ার মাইনাস এই b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস, অর্থাৎ x টু দি পাওয়ার কিছুই থাকে না, থাকে 0 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু x টু দি পাওয়ার 0, তার মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় হচ্ছে 1 ভাগ হচ্ছে 2, এখন 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 0.5 বা 1/2 আসে, তাহলে আমাদের প্রথম বলছে যে এটার মান নির্ণয় করতে বলছিল, এর মান হচ্ছে 1/2, এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। খ নম্বর দেওয়া আছে এইটা যদি এটা হয় তাহলে দেখাও যে p বাই কিউ টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু কিউ বাই আর টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু r বাই p টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার ইকুয়াল টু অন হয় কিনা সেটা দেখাতে হবে, তাহলে আমরা যেটা দেওয়া আছে আগে সেটা উঠালাম, এরপর হচ্ছে লেফট হ্যান্ড সাইড ধরে করি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, আমরা এটা উঠাবো p বাই, অর্থাৎ এই যে লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে আমরা সব সেটা উঠালাম ইকুয়াল টু, এবার আমরা শুধু মান বসাবো, এখানে p এর মান কি, p এর মান হচ্ছে এই যে x টু দি পাওয়ার a আর q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, বাকি পাওয়ার যা আছে তাই লিখবো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এরপর হচ্ছে ইনটু q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, এরপর হচ্ছে r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, তার পাওয়ার যা আছে তাই b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইনটু এখানে প্রথম r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c আর p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a, তার পাওয়ার হচ্ছে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে দেখি প্রথম হচ্ছে x লিখলাম, তারপর x টু দি পাওয়ার a, এটা হচ্ছে ভাগের কারণে বিয়োগ টু দি পাওয়ার b, বাই হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইনটু
ঠিক পরেরটা এক্স টু দি পাওয়ার উপরে বি, আর এটা হচ্ছে ভাগের কারণে বিয়োগ সি, তার পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। পরেরটা আমরা দেখি, এক্স টু দি পাওয়ার উপরে আছে সি, নিচে আছে এ, সেটা আমরা লিখলাম সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু, আমরা এবার দেখি এই যে এ মাইনাস বি এর সাথে এই পাওয়ারের গুণ সম্পর্ক, অর্থাৎ পাওয়ার এটা আর এটার সাথে গুণ সম্পর্ক, তাহলে আমরা সেটা লিখি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ার বি মাইনাস সি, তার পাওয়ার হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এটার সাথে এটা গুণ সম্পর্ক ইন্টু এখানে দেখি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ রয়েছে এই পাওয়ার, আর তার সাথে গুণ হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু, এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি ঘন। এখন আমরা দেখি এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্রের সাথে এই সূত্র কিন্তু মেলে, তাহলে আমরা এই জায়গায় কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, এটা সমান লিখলাম ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার, এখানে একই রকম আমরা এইখানে বি কে যদি এ চিন্তা করি আর সি কে যদি বি চিন্তা করি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্রের মতো, তাহলে আমরা এখানে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানেও আমরা একইভাবে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ সি কে যদি আমরা এ এবং এ কে যদি আমরা বি চিন্তা করি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই অনুপাতে আমরা লিখতে পারি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, এখন এইখানেও ভিত্তি এক্স, এখানেও এক্স, এখানেও এক্স আছে সব জায়গায়, তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, এগুলো কিউব হবে সব, এখানে গুণ চিহ্ন আছে, গুণের কারণে যোগ, তাহলে বি স্কোয়ার বি কিউব মাইনাস সি কিউব, এখানেও গুণ আছে, গুণের কারণে যোগ সি কিউব মাইনাস এ কিউব ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, এখানে আমরা দেখি যে এই হচ্ছে এ কিউব প্লাস আর এই হচ্ছে এ কিউব মাইনাস, এই হচ্ছে বি কিউব মাইনাস এ হচ্ছে বি কিউব প্লাস, এ হচ্ছে সি কিউব মাইনাস সি কিউব প্লাস, মানে কিছুই পাওয়ার থাকে না, পাওয়ার থাকে হচ্ছে জিরো। এখন কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হয় অন। ছ নম্বর দেখাও যে এটা সমান হচ্ছে অন, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডও অন ছিল, তাহলে আমরা লিখতে পারি অতএব এখানে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। 22 নম্বর যে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এখানে এক্স ওয়াই জেড তিনটা মান দেওয়া আছে, এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে এবং জেড সমান কিছু একটা দেওয়া আছে। এবার ক নম্বর বলছে এক্স এর সরল মান নির্ণয় করো, তাহলে এক্স এর সরল মান মানে এটাকে সরল করতে হবে, এটা একেবারে তোমাদের পাঠ্য বইয়ের আগের যে 4 নম্বর প্রশ্ন আমরা করেছি একেবারে হুবহু 4 নম্বরটা। ক নম্বরে দেওয়া আছে কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 2 into a to the power minus 1 plus 3 b to the power minus 1 তার পাওয়ার হচ্ছে minus 1, এইটা দেওয়া আছে। আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব, ইকুয়াল বা x ইকুয়াল টু এখানে 2 into a to the power minus 1 মানে হচ্ছে 1 by a প্লাস 3 b to the power minus 1 মানে হচ্ছে 1 by b ইকুয়াল টু minus 1। এবার এখান থেকে এই 2 যদি গুণ করি তাহলে 2 1 এর সাথে গুণ হয়ে যাবে 2 বাই a প্লাস 3 যদি 1 এর সাথে গুণ করি তাহলে 3 বাই b টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু a আর b এর লসাগু কি, এর লসাগু হচ্ছে ab। এখন a দিয়ে যদি ab কে ভাগ করি তাহলে ভাগফল হয় b, b দিয়ে যদি 2 কে গুণ করি তাহলে 2b
প্লাস এই বি দিয়ে যদি এবি কে গুণ করি তাহলে বিবি কেটে গেলে এ থাকে ফলাফল, এ দিয়ে 3 কে গুণ করলে 3 এ বাই হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস 1। এবার হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস 1 এর কারণে আমরা এইখানে যেভাবে করছি অর্থাৎ এখানে এ টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1 বাই এ, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1 বাই এ স্কয়ার। ঠিক এই টোটালটাকে যদি আমরা এ চিন্তা করি তাহলে এখানে হবে কি 1 বাই, এটাকে যদি এ চিন্তা করি তাহলে এটা হবে 2b প্লাস 3a, এখানে 3a বাই হচ্ছে ab ইকুয়াল টু হচ্ছে, তাহলে অন লিখলাম আমরা, এটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে এই লবটা হরটা লব হয়ে যাবে ab আর লবটা হর হয়ে যাবে 2b প্লাস 3a ইকুয়াল টু, আমরা অন দিয়ে যদি গুণ করি তাহলে উপরে হবে ab আর নিচে হবে 3a প্লাস 2b, কারণ 2a প্লাস 3b 2b প্লাস 3a তো আছে, তাহলে যেহেতু প্লাস 3a আমরা আগে লিখলাম। এটা হচ্ছে অতএব x ইকুয়াল টু এটা, নির্ণয় মান x ইকুয়াল টু এটা। খ নম্বরে বলা হচ্ছে যে দেখাও যে y ইকুয়াল টু 1, অর্থাৎ এই হচ্ছে y, এটার মান অন হয় কিনা সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা আগে দেওয়া আছে y ইকুয়াল টু, এই যেটা দেওয়া আছে পি কিউ রুট ওভার এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার পি, অর্থাৎ ওয়াই এর যে মানটা দেওয়া আছে আমরা প্রথম সেটা তুলে নিলাম। এবার আমরা এটার মান বের করে দেখব যে সেটা অন হয় কিনা। তাহলে ইকুয়াল টু, এখানে হচ্ছে পি কিউ রুট ওভার, এখানে এক্স টু দি পাওয়ার পি আছে, যেহেতু এটা ভাগ চিহ্ন ভাগের কারণে বিয়োগ এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু কিউ আর রুট ওভার এক্স টু দি পাওয়ার, এখানে কিউ আছে মাইনাস হচ্ছে আর ইন্টু এখানে হচ্ছে আর পি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, যেহেতু ভাগ আছে ভাগের কারণে বিয়োগ। এখন আমরা জানি যে রুট ওভার এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/2, এরপর হচ্ছে 3 রুট ওভার এ মানে হচ্ছে 1 এ টু দি পাওয়ার 1/3, এরপর হচ্ছে 5 রুট ওভার এ এর মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/5। তার মানে এইটা যেখানে যে এই রুটের উপর ভিতরে যেটা আছে এটা সাধারণত নিচে যায়, আমরা সহজে বুঝবো এরকম। তাহলে সেই অনুপাতে এক্স টু দি পাওয়ার, এই তো পি ইন্টু কিউ আছে, আর এখানে হবে 1/পি কিউ ইন্টু এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর আছে, তার পাওয়ার হবে 1/কিউ আর ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি আছে, তার পাওয়ার হবে আর 1/rp, এইটার সিস্টেম অনুযায়ী ইকুয়াল টু। এখন আমরা জানি এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ আছে, এখন গুণ যদি করি অর্থাৎ এইখানে যদি আমরা একটু দেখি আর মাইনাস কিউ অর্থাৎ পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউ ইন্টু 1/পি কিউ যদি গুণ করি তাহলে এই গুণ হলে এটা উপরে চলে যায়, অর্থাৎ পি মাইনাস কিউ বাই পি কিউ হয়। তাহলে সেই রকম আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, তার পাওয়ার হচ্ছে পি কিউ ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার, এটা গুণ করলে উপরে চলে যাবে কিউ মাইনাস আর কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে হচ্ছে আর মাইনাস পি ইন্টু আর পি। এখন আমরা দেখি এখানে এক্স টু দি পাওয়ার কিছু আছে, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার, তার মানে সবগুলোর ভিত্তি হচ্ছে এক্স, তাহলে আমরা এক্স লিখলাম। এরপর হচ্ছে পাওয়ার পি মাইনাস কিউ বাই হচ্ছে পি কিউ, এখানে গুণ আছে গুণের কারণে যোগ কিউ মাইনাস আর বাই হচ্ছে কিউ আর, তারপর আবার গুণ আছে গুণের কারণে যোগ আর মাইনাস পি বাই হচ্ছে আর পি ইকুয়াল টু এক্স টু, এখানে দেখি পি কিউ কিউ আর আর পি, তার মানে এর লসগু হচ্ছে পি কিউ আর, এটা হচ্ছে লসগু। এখন এই পি কিউ দিয়ে যদি পি কিউ আর এ ভাগ করি অর্থাৎ ঠিক এরকম যে পি কিউ আর ভাগ যদি আমরা হচ্ছে এই পি কিউ দিয়ে করি তাহলে এই পি কিউ কাটা ভাগফল থাকে কত আর, আর দিয়ে উপরেরটা গুণ, তাহলে আর ইন্টু পি মাইনাস কিউ
প্লাস এটাকে যদি কিউ আর দিয়ে যদি এটার ভাগ করি তাহলে ভাগফল হবে যেটা নাই পি নাই তাহলে ভাগফল হবে পি, তাহলে পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস এই আর পি দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আর আর পি বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে কিউ, কিউ ইকুয়াল টু আর মাইনাস পি, অর্থাৎ সবগুলো ভাগ ঠিক এটার মতো করে হবে, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার নিচে যা আছে তাই থাকবে পি কিউ আর, এটা থাকলো উপরে একটু গুণ করি আর দিয়ে যদি গুণ করি তাহলে পি আর মাইনাস কিউ দিয়ে যদি গুণ করি আর কিউ আর প্লাস এই পি দিয়ে যদি গুণ করি তাহলে পি কিউ, পি দিয়ে যদি গুণ করি মাইনাস পি আর, এরপর কিউ দিয়ে যদি গুণ করি প্লাস কিউ আর, কিউ দিয়ে যদি গুণ করি মাইনাস পি কিউ, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার নিচে যা আছে তাই পি কিউ আর, আর উপরে আমরা দেখি এই পি আর প্লাস এখানে এই পি আর মাইনাস, এখানে কিউ আর মাইনাস এই কিউ আর প্লাস, এখানে পি কিউ প্লাস এই পি কিউ মাইনাস, মানে উপরে কিছুই থাকে না, অর্থাৎ এক্স টু দি পাওয়ার উপরে 0 আর এটা। এখন কোনো কিছুর জিরোরে যদি কোনো দিয়ে ভাগ করি, অর্থাৎ জিরোকে যদি 5 দিয়ে ভাগ করি কিছু নাই তাকে 5 দিয়ে ভাগ করে ভাগফল কি হবে 0ই হবে, তাহলে এখানে ভাগফল হচ্ছে 0। এখন কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1, অর্থাৎ ওয়াই এর মান কত হয়েছে অন হয়েছে, অতএব ওয়াই ইকুয়াল টু অন, আমাদের এইটুতে দেখাতে বলছে, তাহলে দেখানো হলো। খ নম্বর আমরা দেখাইতে পারলাম যে ওয়াই এর সমান মান অন হয়েছে। এবার গ নম্বর বলা আছে জেড ইকুয়াল টু 30 হলে এক্স এর মান নির্ণয় করো, অর্থাৎ জেড এর মান যদি 30 হয় তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখলাম গ নম্বর যে দেওয়া আছে জেড ইকুয়াল টু যে 30 দেওয়া আছে আমরা সেটা লিখলাম। এবার এখানে কোন জায়গা থেকে আমরা মানটা বের করব, এই জায়গা থেকে আমরা মান বের করব, যেহেতু এখানে জেড সংশ্লিষ্ট বিষয়টা এখানে, তাহলে আমরা সেই জায়গা থেকে জেড এর সমান যেটা দেওয়া আছে আমরা সেটা আগে উঠালাম। এবারে জেড এর মান কত, যেহেতু 30 দেওয়া আছে তাহলে জেড এর জায়গায় আমরা 30 লিখবো, ইকুয়াল টু এখানে 25 টু দি পাওয়ার এম প্লাস অন আছে, তাহলে এই 25 এর জায়গায় আমরা এই 25 কে যদি আমরা ভাঙাই তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু এম প্লাস অন, আর নিচে হচ্ছে এম টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার এম মাইনাস অন এম প্লাস অন, কারণ এই এম মাইনাস ওয়ানের সাথে এম প্লাস ওয়ান গুণাকারে আছে আমরা সেভাবেই লিখলাম, ভাগ 5 টু দি পাওয়ার এম প্লাস অন, আর নিচে এই 5 টু দি পাওয়ার এম দিয়ে যদি গুণ করে দিই তাহলে এম স্কোয়ার, আর এম দিয়ে গুণ করলে মাইনাস অন দিয়ে এম রে গুণ করলে এম, প্লাস 5 দিয়ে 2x কে গুণ করলে বা 30 ইকুয়াল টু, এখানে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে উপরে হবে 2 দিয়ে যদি গুণ করি 2 দিয়ে m কে গুণ করলে 2m হবে, 2 দিয়ে যদি অন কে গুণ করি 2 কে 2, আর নিচে এখানে দেখি এই যে m মাইনাস অন m প্লাস অন, তার মানে হচ্ছে এই m কে যদি আমরা a চিন্তা করি আর অন কে যদি b চিন্তা করি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b স্কোয়ার মানে অন স্কোয়ার, এখন অন স্কোয়ার তো দেওয়া লাগে না, অনের স্কোয়ার দিলেও অনই থাকে, প্লাস এখানে উপরে যা আছে তাই লিখি 5m প্লাস অন, আর নিচে আছে 5m স্কোয়ার মাইনাস m প্লাস 5 টু দি পাওয়ার 2x আছে, বা এখানে 30 ইকুয়াল টু এই 5 লিখলাম, উপরে পাওয়ার কি 2m প্লাস 2, এইটা হচ্ছে ভাগ চিহ্ন, ভাগের কারণে বিয়োগ, বিয়োগ দিয়া নিচে যা আছে সব চিহ্ন পরিবর্তন, এম স্কোয়ার আছে প্লাস হয়ে যাবে মাইনাস, অন আছে মাইনাস হয়ে যাবে প্লাস অন, প্লাস এখানে 5, এখানে প্লাস না সরি এখানে ভাগ চিহ্ন, তাহলে এখানে ভাগ চিহ্ন, এখানে 5 এর পাওয়ার আছে এম প্লাস অন, এই ভাগের কারণে বিয়োগ, বিয়োগ দিয়ে নিচেরটা লিখবো এম স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে প্লাস এম, প্লাস 5 টু দি পাওয়ার 2x, বা এখানে 30 ইকুয়াল টু আমরা এখানে দেখি 5 টু দি পাওয়ার এখানে আছে 2m, এই 2 আর 3 প্লাস 3 মাইনাস এম স্কোয়ার, অর্থাৎ এইটুকু আমরা যোগ বিয়োগ করে লিখলাম। এরপরে এই যে ভাগ, ভাগের কারণে কি চিহ্ন বিয়োগ চিহ্ন, অর্থাৎ এই
এটারও ভিত্তি 5, এখানেও ভিত্তি 5, এটা আর এটা আমরা যোগ করব। তো তা ভাগের কারণে চিহ্ন বিয়োগ, বিয়োগ চিহ্নের কারণে এগুলো সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস এম স্কোয়ার, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস এম, প্লাস এদিকে যে আছে 5 টু দি পাওয়ার 2x বা 30 ইকুয়াল টু, আমরা এখানে দেখি 5 টু দি পাওয়ার 2m প্লাস 3 এস এম স্কোয়ার মাইনাস এস এম স্কোয়ার প্লাস, এটা বাদ যায়। এবার এম এস একটা মাইনাস, একটা আছে মাইনাস, তাহলে মাইনাস 2m মাইনাস একে অন প্লাস 5 টু দি পাওয়ার x, অর্থাৎ এখানে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস কাটা যায়, আর সবগুলো যোগ বিয়োগ করলাম, বা 30 ইকুয়াল টু এই 2m হচ্ছে এখানে 5 টু দি পাওয়ার, এই হচ্ছে 2m প্লাস আর এই 2m মাইনাস, এখানে হচ্ছে প্লাস 3 আছে আর মাইনাস 3 আছে, যোগ বিয়োগ করলে হচ্ছে 2 থাকবে, অর্থাৎ 3 থেকে 1 চলে গেলে কিন্তু 2 থাকে, প্লাস 5 টু দি পাওয়ার x 5 বা 30, এখানে 5 এর পাওয়ার কত স্কয়ার, 5 এর স্কয়ার মানে দুইটা 5, 5 গুণ 5 করলে কত হয় 25, 5 5 25 প্লাস 20 5 টু দি পাওয়ার 2x, এখানে হচ্ছে 30 আছে, এই 25 এ পাশে আসলে হয়ে যাবে বিয়োগ 25 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 2x, বা এখানে 30 থেকে 25 গেলে থাকে 5 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 2x, বা এখানে 5 এর পাওয়ার কত আছে অন আছে, আর এখানে 5 এর পাওয়ার আছে 2x, আমরা বা এপাশেও 5 এর পাওয়ার আছে অন, এপাশেও 5, তার মানে উভয় পক্ষ থেকে যদি ভিত্তি বাদ দিই তাহলে এপাশে থাকে অন ইকুয়াল টু 2x, মানে উভয় পক্ষে ভিত্তি একই 5 5 হওয়ার কারণে উভয় পক্ষ থেকে 5 বাদ দিই, তাহলে এখান থেকে অন আর এখান থেকে 2x, বা আমরা যদি সাইড চেঞ্জ করি 2x ইকুয়াল টু অন হয়, বা x এর মান এই 2 এর পাশে গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, বলে 1/2, x এর মান কত হলো 1/2। আমাদের গ নম্বরে বলাও হয়েছিল যে x টু দি পাওয়ার z টু দি পাওয়ার 30 হলে x এর মান নির্ণয় করো, তাহলে z এর মান এখানে 30 বসাইলাম, এই 30 বসাইয়ে আমরা x এর মান নির্ণয় করলাম 1/2, অতএব নির্ণয় মান x ইকুয়াল টু 1/2।